ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিলেন। আচ্ছা, ডালিমটা কার জন্য আনছিল? স্ত্রীর জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। তাহলে ডালিমটা কাকে দিল? একজন ভিখারি ক্ষুধার্ত ব্যক্তিকে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি ঢুকছেন, এমনি মনটা মরা যে আনছিলাম বহু আদর যত্ন করে, ও তো খেতে চাইনি, আমি জোর করে বলেছিলাম কি খাবে তুমি বলো, তাহলে বাজার থেকে ডালিমটা এনে তোমাকে আমি খাওয়াবো। আমার বহুদিনের আশা যে তোমাকে আমি একটু ভালো খাওয়াতে পারি না, একটু ভালো পড়াতে পারি না, তা আজকে অন্তত আমার মনের তৃপ্তির জন্য তোমাকে একটু ভালো জিনিস আমি খাওয়াবো। আমাদের আশা হয়তো এরকম যে আমার স্ত্রীর জন্য একটা ভালো জিনিস এনে খাওয়াবো। এদিকে স্ত্রী ভুল করলে এদিকে হালের পাচক না। আদর্শ আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পরিবার তার পরিজনের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মন মারা হয়ে, খুব মনে বেদনা যে বহু আপ্যায়ন চেষ্টা করার পরে আমি ডালিমটা আনছিলাম, কিন্তু এক ভিখারি ক্ষুধার্ত ব্যক্তিকে আমি সেটা দিয়ে দিলাম। বাড়ি ঢুকলেন, সালাম দিয়ে বাড়ি ঢুকলেন। বাড়ি ঢোকার সময় ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখ দিকে তাকিয়ে তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে। আজকে ওনার মনটা একটু মন মারা মতো হয়ে আছে, চোখ দিয়ে ছলছল পানি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাতেমা রে, বহু কষ্ট করে তোমার জন্য আমি একটা ডালিম আনছিলাম। ফাতেমা বলছে, আর বলা লাগবে না, আমি জানি নিশ্চয়ই তুমি একটা ভালো কাজ করেছো, তুমি নিশ্চয়ই একটা ভালো কাজ করেছো, আর বলা লাগবে না। তুমি ডালিমটা আমাকে খাওয়ানোর পরে যতটা আমি তৃপ্তি পেতাম, যতটা আনন্দ পেতাম, তার চেয়ে বেশি আমি আনন্দ পেয়েছি যে ওই ডালিমটা তুমি অন্য ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়ে দিয়েছো, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাজটা পছন্দ করেন সেই কাজটা তুমি করে দিয়েছো। অতএব আল্লাহর তরফ থেকে তুমিও ভালো কাজ করেছো, আর তোমার ওই বদৌলতে আমিও একটু নেকি পেয়েছি। সুবহানাল্লাহ। ডালিমটা দিয়ে চলে গেল। আল্লাহ কিভাবে মানুষকে দেয় দেখুন, সেই বিশ্বাস আমাদের নেই। তো 10 টাকা মসজিদে যদি বলে 2 বস্তা মাটি দেবো, তো স্বামী যদি মসজিদে ওয়াদা করে যায়, তো বাড়ি গিয়ে বউকে বলবে, তুমি যে বললে তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি যে 2 বস্তা মাটি দেবে তো আমার একটা জিজ্ঞেস করেছিলে? বউ উত্তর দেয় বাড়ি গিয়ে। ডালিমটা দিয়ে দিলেন, বাড়িতে ঢুকলেন, স্ত্রী স্বামীকে যেরকম আপ্যায়ন করার দরকার করলেন। কিছুক্ষণ পর একজন সাহাবা, যার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দরবারে একজন মানুষ 10টা ডালিম নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। তো আল্লাহ রাসূল এসব ব্যাপার কিছু জানে না, আল্লাহর তরফ থেকে ঘটছে। তো আল্লাহ রাসূল দেখছেন যে আমার মেয়ে তো অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, তো এই 10টা ডালিম অন্তত আমার মেয়ে জামাইয়ের জন্য পাঠায়, নাতি পুতিদের জন্য পাঠায়, হাসান হোসেন খাবে। আল্লাহ রাসূলও জানেন না যে ঘটনা ঘটে গেছে, তখন কোরআন আয়াত নাযিল হয়নি, সেই মুহূর্তে পরে জানানো হয়েছে। তো সালমান ফারসি একজন বিশিষ্ট সাহাবী, হাদিস বর্ণনা করেছেন। উনি আগে বিভিন্ন ধর্মে গিয়েছেন, সমস্ত ধর্ম যাচাই বাছাই করে তারপরে মুসলমান হয়েছেন। উনি খ্রিস্টান পাদ্রী ছিলেন, খ্রিস্টানদের আলেম যাকে বলা যায়, পাদ্রী। তো উনি 10টা ডালিমকে পকেটে ভরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসেন। আল্লাহ রাসূল 10টা ডালিম দিয়েছে। কটা? 10টা। মনে থাকবে তো? 10টা। এই 10টা ডালিমকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বাড়ি ফাতেমা, মেয়ে জামাই ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আসলেন। সালাম দিলেন, উত্তর হলো দরজা খুলে দিল। 9টা ডালিম, 9টা ডালিম পকেট থেকে আল্লাহ রাসূল হযরত আলী সালমান ফারসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরিয়ে দিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জানেন, তার বিশ্বাস, মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আমসালিহা, ফালাহু আজরু আসরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে
তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা ভালো কাজের সম্পূর্ণ নেকি দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, যদি ডালিম রাসূলই পাঠান তাহলে নিশ্চয়ই 10টা পাঠাবে। কোরআনের আয়াত অনুযায়ী তাহলে 10টা হবে, 9টা হবে না। তো উনি হযরত আলী বলছেন যে ডালিম কি রাসূল 9টা দিয়েছে না 10টা দিয়েছে? তো পকেটে হাত ভরছে, বিসমিল্লাহ বলে দেখছে একটা ডালিম পড়ে আছে। পকেটে হাত দিয়ে একটা ডালিম দিয়ে 10টা ডালিম কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ভেবেছিলেন যে আমি একটা ডালিম দান করার কারণে আমার বাড়িতে 10টা আসবে? কিন্তু ঈমান, বিশ্বাস, কঠোর বিশ্বাস, তারা জানে যদি এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে খুশি করার জন্য আমি এটা যদি করে থাকি, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমার ভালো হবে এবং আমি তার পরিণাম, তার মানে একটা সৎ আমল আমার নামায় আমলে কি হবে সেটা অ্যাড হবে, যোগ হয়ে যাবে। একদিনকার ঘটনা। আরেকদিন ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন পর ভাদ্র মাস, রোদ, প্রচন্ড রোদ, আর এমনি সৌদি আরবে এখন প্রচন্ড গরম, ওখানে মরুভূমি তো, বালু পাথরের এলাকা, প্রচন্ড গরম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আমার মেয়ের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, অনেকদিন যায়নি। তো ঠিক আছে, ছোট মেয়েকে একটু দেখা করি। প্রত্যেকদিন যেতেন, কিন্তু কয়েকদিন যেতে পারেননি বিশেষ কারণে। তো উনি ভাবছেন যে ঠিক আছে, তো আমার ছোট মেয়ে জামাইয়ের বাড়ি একটু যায়, অনেকদিন তো মেয়েটাকে বাড়িতে আনতে পারিনি, আর একটু ভালো মন্দ খাওয়াতে পারি। আমাদের কি করে, যারা বাপ আছে মা আছে, মেয়ের বাড়ি যদি অনেকদিন না যায়, তো এই শীতকালে কি করে যে একটু খাজুরের রস, খাজুরের গুড় খাওয়ার জন্য মেয়ে জামাইকে আনে না, অনেকে আনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? মেয়ে জামাইয়ের বাড়ি গেলেন, অর্থাৎ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। মা বোনদেরকে বলছি, আপনারা শুনুন, আপনাদের জন্যই বিশেষ করে বক্তব্য। আল্লাহ রাসূল গেলেন কার বাড়িতে? মেয়ে জামাইয়ের বাড়িতে। আচ্ছা, আল্লাহ রাসূল ভালোবাসতেন কাকে বেশি, জামাইকে না মেয়েকে? জামাইকে। কারণ আল্লাহ রাসূল জানেন জামাইকে বেশি ভালোবাসলে ওই জামাই আমার মেয়েকে বেশি ভালোবাসবে। আর আমরা কাকে ভালোবাসি? জামাই ঘাস কাটে কাটে, মেয়েটা হলে হয়। তাহলে এরকম চিন্তাধারা যদি থাকে, তাহলে সে জামাই তোমার মেয়েকে সুখে রাখবে? রাখবে না। জামাইকে ভালোবাসো, সেই পরিবারে জানবেন অবশ্যই শান্তি ফিরে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাতেমার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে সালাম দিয়ে ঢুকলেন। মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আপা কি ব্যাপার, হঠাৎ করে তুমি চলে আসলে? বলছে, না আমি আসলাম, অনেকদিন তোমাদেরকে নিয়ে যেতে পারিনি আমার বাড়িতে, তো যাই হোক একটু খাজুর, একটু পানি, একটু জাইতুনের তেল, একটু রুটি, এইসব আইটেম করেছি জামাই মেয়ের জন্য, তোমরা খাবে, নাতি আছে এদের জন্য। তো ঠিক আছে, তুমি আমার সাথে চলো। কে বলছেন? দুজাহানের যিনি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আনতে গিয়েছেন কাকে? মেয়েকে। কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো কি উত্তর দিতে জানেন মেয়ে বাপকে, আব্বাকে? বলছে, আব্বা আপনি তো শেষ নবী, আপনার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে 30 পারা, আর আপনিই তো বলেছেন আমার যখন বিয়ে হযরত আলীর সাথে দিয়েছিলেন, আপনি তো নিজেই বলেছিলেন যে স্বামীর অবাধ্য কোনোদিন তুমি বাড়ির চৌকাঠে পা বাড়াবে না। অতএব আব্বাজান, আপনি আমার বাড়িতে থাকেন, খান, তোমার জামাই অর্থাৎ আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজে গিয়েছেন, বাড়িতে ফিরবে। আমার স্বামী যদি অর্ডার করে তবেই আমি চৌকাঠের বাইরে যাব, নচেত আমি যেতে পারবো না। আমাদের মা বোনরা কি করে, বাপ এলো তো, বাপ যদি ঘরে আসে, যদি বলো চলো, আর স্বামী গেছি ধরুন মসলন্দপুর বা হাবড়া বা কলকাতা গিয়েছে কোনো একটা কাজ, এদিকে ও সারাদিন না খাওয়া এসে বাড়িতে ভাত করছে, ঘরে তালা।
এসে কি খুঁজছে? খাবার। আর দেখছে ঘরে তালা মারা। হ্যালো, কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজে গেলেন। কাজ থেকে যখন বাড়িতে আসলেন, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমার বাড়িতে বসে আছেন। মেয়ের বাড়িতে নিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা রে, আজকে আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার বাড়িতে চলো। ফাতেমা অর্থাৎ মেয়ে বাপকে বলছেন, আব্বাকে বলছেন, আব্বা জান, তোমার জামাই আমার স্বামী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু উনি বাড়ি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি চৌকাঠে পা দেব না। স্বামী যতক্ষণ আমাকে না বলবে তুমি আমার আব্বা, তুমি নবী, তুমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তুমি আমার আব্বা, কিন্তু আমার স্বামীর যে একটা দায়িত্ব আমার উপরে চাপানো আছে, তার ওয়ার্ডার ছাড়া আমি চৌকাঠ যে ঘরের দরজাটা আছে ওর বাইরে আমি যেতে পারবো না। তুমি বসো, তুমি ওয়েট করো, আমার স্বামী আসুক, আপনার জামাই বাড়িতে আসবে, সে যদি বলে যাও আল্লাহ নবীর বাড়িতে, তাহলে আমি যাব। বন্ধুদের বলছি কিরকম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ছিল, যে স্বামীর একটা বিনা অনুমতিতে তার চৌকাঠ পা দেয়নি। আপনি কিভাবে চারঘাট বাজারে যান, কিভাবে আপনি মসজিদ করে যান, স্বামীর বিনা পারমিশনে আপনি কি করে বাজার করতে যান? আপনার কাছে শিক্ষণীয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে, তার ইতিহাস থেকে আপনি দেখুন তিনি কিভাবে জীবন যাপন করেছেন, সংসার করেছেন, তার স্বামীর সাথে কিভাবে সম্পর্ক রেখেছেন, পিতামাতার সাথে কিভাবে সম্পর্ক রেখেছেন। আল্লাহ রাসূল বসে আছেন মেয়ের বাড়িতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। আর রাসূল যখনই জামাই মেয়ের বাড়িতে আসতো, হযরত আলী বুঝতে পারতেন যে ঘরে কুটুমজন এলে একটু আওয়াজ হয় না। পাশের বাড়িতে যদি কুটুম আসে, আরেক সাইড থেকে বাড়ি থেকে বোঝা যায় কিনা যে বাড়িতে কুটুম এসেছে, মনে হয় গাড়ি থাকে বা এমনি আওয়াজ টাওয়াজ বোঝা, অনেক কিছু বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর ঢুকছেন, তখন উনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমার শ্বশুর অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার বাড়িতে এসেছে। এসে বলছেন, ফাতেমা কি ব্যাপার? আল্লাহ রাসূল হঠাৎ করে বলছে, হ্যাঁ হঠাৎ করে এসেছে, আমাকে নিতে এসেছে, তোমাকে আমাকে নাতিপুতিদেরকে একটু নিয়ে যাবে। বহুদিন আব্বার শখ যে একটু খাওয়া দাওয়া করাবে, অনেকদিন যাওয়া হয়নি, আর আল্লাহ রাসূল অনেকদিন আসতে পারেনি, আমাদেরকে একটু নিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করাবে। তো বলছে তুমি যাওনি? কে বলছেন? হযরত আলী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে তুমি যাওনি, রাসূলের কথা অমান্য করেছো? বলছে না, আপনি হচ্ছেন আমার স্বামী, আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে আমার পিতা। আর যেদিন হাতটা আমার স্বামী হযরত আলীর হাতের উপরে রেখেছিল, সেদিন আমার আব্বা বলে দিয়েছিল, আজ থেকে হযরত মুহাম্মদ মেয়ে ছিলে, কিন্তু যে দায়িত্বগুলো আমি পালন করতাম সেই দায়িত্বগুলো হযরত আলী তোমাকে দিয়ে দিলাম, তুমি এবার বহন করবে। অতএব আজ থেকে, সেদিন থেকে আমার স্বামী হযরত আলী তোমার উপরে দায়িত্ব চাপানো আছে, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে পারমিশন না দেবে, অর্ডার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই চৌকাঠ পেরোতে পারি না। বলছি আল্লাহ রাসূল যেহেতু বলেছে, তুমি আমার কথা ছাড়ো, রাসূল নিতে এসেছেন, তুমি যাওনি? বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে জামাইকে এবার বাড়ি নিয়ে যাচ্ছেন, নিজের বাড়ি। কেন বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের পরিবেশে আজকে শান্তি নেই কেন। না আছে টাকার অভাব, না আছে জমি জায়গার অভাব, না আছে খাওয়া দাওয়ার অভাব, না আছে পোশাক পরিচ্ছদের অভাব, একটা ছাড়া তিনটে পাঁচটা ঘরে ভরা আছে, শান্তি নেই। সব কিছু আছে কিন্তু শান্তি নেই। উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংরেজি বিখ্যাত কবি, উনি বলেছেন যে মানি মে গিভ কমফর্ট বাট নট পিস অফ মাইন্ড। টাকা পয়সা মানুষকে সুখে রাখে কিন্তু শান্তি দিতে পারে না।
শান্তি সেটা উপর আল্লাহর তরফ থেকে হয়ে আছে। যে ভ্যান চালায় দেখবেন কোনো টাবলেট লাগে না, এমন ঘুমাচ্ছে সে ফজরে উঠছে, ওকে ডাকলেও পাবেন না। আর যারা আরাম খুব সুখী মানুষ, ট্যাবলেট খাবে তবে ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাতেমা রে, ঠিক আছে তোমার আব্বা নিতে এসেছে, আল্লাহর রাসূল নিতে এসেছে, তুমি যাও। বলছে না, আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত ফাতেমাও যাবে না। আমাদের কি করে, মেয়েকে যদি নিতে আসে মেয়ে চলে গেল, জামাই কি হলো দেখার দরকার নেই। ওই স্ত্রী যদি স্বামী চলে যায়, এই স্ত্রী যদি না যায়, স্বামী যেতে যাচ্ছে না, আবার স্বামী না গেলে স্ত্রী যেতে যাচ্ছে না। কি ভালোবাসা, কি মহব্বত। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কথা বলছেন, স্বামী যান, আমার আব্বা আল্লাহ রাসূল সামনে হাঁটবে আর আমি ফাতেমা মাঝে হাঁটবো, আর তুমি আমার স্বামী পেছনে থাকবে, যেন আমাকে কোনো পর পুরুষ যেন না দেখতে পায়। মা বোনদের বলছি যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার আব্বা আল্লাহ রাসূল সামনে হাঁটবেন, আমি সামনে দিকে পর্দা আর হয়ে থাকবো, আর তুমি আমার পেছন দিকে থাকবে। আমার পেটটাও যেন, আমার পেছন দিকটাও যেন, পিঠটা মাথাটা চুলটা যেন কেউ না দেখতে পায়, তুমি পেছনে থাকবে, পর্দা হবে আর হয়ে যাবে। আমরা আর করি, কারণ বউ মারা গেছে তো পুরুষ মানুষ সব ঘরে যে তার মুখ দেখছে, কি অবস্থা। একটা মেয়ে ধরুন মারা গিয়েছে, কে দেখবে? তার ছেলেরা দেখবে, তার স্বামী দেখবে, ওই মেয়ে মাইয়েদের ভাই যারা আছে তারা দেখবে বোনকে। আপনি কোন রক্তে কোন রিলেটিভ নেই, কোন সম্পর্ক নেই, আপনি কেন একটা পরপুরুষের একজন মহিলার আপনি মুখ দেখলেন? এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। মেয়েদের জন্য পর্দা ফরজ, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ। এই যে রমজান মাস আছে, এই মাসের চাঁদে যেটা উঠবে রমজান মাস, রমজান মাসে রোজা ফরজ, মহিলাদের পর্দা থাকা ফরজ। কেন একজন মহিলা মারা গেছে, আপনি রক্তের কোনো সম্পর্ক নেই, আপনার দেখা আপনার জন্য নাজায়েজ, অথচ কেন সেই মহিলার মুখ আপনি দেখলেন? কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে হাঁটছেন, সামনে আল্লাহ রাসূল আর পেছনে স্বামী হযরত আলী। তো বলছে, ফাতেমা বলছে কি জানেন, কত বড় বুদ্ধিমান মহিলা, চিন্তা করুন, কত জ্ঞানী বিচক্ষণ। হযরত আলী প্রচুর বিচক্ষণ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জ্ঞানের নগরী, আর হযরত আলী হচ্ছে দরজা, বাবুল ইলম, মদিনাতুল ইলম বলা হয়। আর আরবিতে যত গ্রামার আছে সমস্ত গ্রামারের উৎপত্তি করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি হাদিস যেগুলো আল্লাহ রাসূল বলতেন উনি লিপিবদ্ধ করে রাখতেন, বইটার নাম হচ্ছে সহিফায়ে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের যে বই, আল্লাহ রাসূল যেগুলো বলেছেন সেগুলো হযরত আলী লিখে রাখতেন, লিপিবদ্ধ করে রাখতেন। সেই কিতাবটার নাম হচ্ছে সহিফায়ে আলী। হযরত আবু হুরায়রা লিখতেন সহিফাতুস সহিহা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখতেন সহিফাতুস সাদিকা। অনেক পেছনে ইতিহাস আপনাকে যেতে হবে, পড়তে হবে, জানতে হবে, চেষ্টা করতে হবে। তো টান দিয়ে দিলাম যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো মূল ভিত্তি নেই। আজকে সে সময় নেই, 10 মিনিট বলুন কিন্তু ফ্রেশ কথা বলুন। পাবলিকের বোঝার অত সময় নেই, অত সময় পাবলিকের কাছে নেই। ফ্রেশ কথা বলুন, অল্প সময়ের মধ্যে বলুন, এক কথা বললেই মানুষ বুঝে নেবে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যে যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বাপের বাড়ি পৌঁছে গেলেন। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পরে আবার পুনরায় নিজের বাড়িতে ফিরলেন, চলে আসলেন। কয়েকদিন যাওয়ার পর প্রচন্ড শরীর খারাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রচুর শরীর খারাপ। আল্লাহ রাসূল তখন মারা গেছে, গত হয়ে গেছেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, বাড়ির কাজকর্ম করছেন, জামাগুলো পরিষ্কার করছেন, রান্না করেছেন, ঘরটর পরিষ্কার করছেন। কিন্তু জ্বর, প্রচন্ড জ্বর। স্বামী গিয়েছে বাইরে কাজ করতে, কাজ করে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি ফিরছে, বাড়ি ফেরার সময় ফাতেমার গায়ে হাত দিয়ে দেখছে কপালে প্রচন্ড জ্বর। এই রাখো রাখো রাখো, এই তোমার রান্না করতে হবে না, আমি নিজে করে নেবো, আমি নিজে করে নেবো, তুমি রাখো রাখো রাখো, আমি ঝাঁট দিয়ে দেবো, আমি রান্না করবো, আমি সব কিছু কাপড় তুমি খেয়েছি, তুমি রাখো রাখো।
আপনি কোনোদিন বলেছেন আপনার স্ত্রীকে আজকে যে তোমার শরীর খারাপ, আজকে রান্না তো করার দরকার নেই, দরকার হয় নফল রোজা রাখবো, নাই হোটেলে খাবো, না হয় বাজারে খেয়ে নেবো, থাক, এ কথা আপনি বলেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে হাত দিয়ে দিয়েছে, প্রচন্ড জ্বর, স্ত্রী ফাতেমার প্রচন্ড জ্বর, বলছে ছাড়ো, আমি করে নেব, আমি জামা পরিষ্কার করে নেব, আমি রান্না করে নেব, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, তুমি রেখে দাও। কি করলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কাজ করতে দিলেন না। বলছেন না, আমি তোমার স্ত্রী, ঠিক আছে, আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি অত অস্থির হয়ে না, আমি ঠিক করে নেব। আর একটা কথা বললেন, ফাতেমা বললেন, সেদিন খুব দুঃখ বেদনা নিয়ে বললেন, স্বামী, আমার আব্বা, আমি আজকে সাহারি খেয়ে ফজরে নামাজ পড়ে যখন আমি শুয়েছিলাম বিছানায়, ইশরাক নামাজ পড়ার আগে সূর্য ওঠার সময় আমি যখন বিছানায় শুয়েছিলাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বা যেন আমাকে ডাকছে, বলছে, ফাতেমা রে, তোর স্বামীর বাড়িতে তুই সাহারি করেছিস, আয় তো আমার সাথে ইফতারে শরীক হবি, ইফতারে আমার সাথে তুই ইফতার করবি, আজ আয়। ফাতেমা বলছেন, আলী স্বামীকে বলছেন যে আমি স্বপ্ন দেখলাম। হযরত আলী বলছেন, আচ্ছা, স্বপ্ন তো ভুল হতে পারে, হতে পারে না, শয়তানি স্বপ্ন তো অনেক সময় চলে আসতে পারে, আল্লাহ তরফ থেকেও হতে পারে, শয়তানের পক্ষ থেকে অনেক কিছু হতে পারে, স্বপ্ন ভুল হতে পারে, বা কোনো আনমনস্ক থাকলে অনেক কিছু দেখা যায়। বলছে, না স্বামী জান, আমার আব্বা যখন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, নিশ্চয়ই এটা 100% কারেক্ট। আল্লাহ রাসূল যে চেহারা, যে কথা আমার সাথে বলেছেন, এ কথা ভুল হতে পারে না, ফেলার কথা নয়, হয়তো আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তবে আমার কিছু ওসিয়ত, এই কথাগুলো আপনি মেনে চলবেন। আজকে আপনাকে কাপড় কাচা লাগবে না, আজকে আমি কাপড় কেচে দিয়ে গেলাম, আপনাকে জামা পরিষ্কার করা লাগবে না, আমি জামাগুলো পরিষ্কার করে দিলাম। জানি না কোন দিন হয়তো মারা যাব, তবে যদি আমি মারা যাই তোমার আগে, স্ত্রী বলছেন আলীকে, আমি যদি আগে মারা যাই, যত সম্ভব তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবে, যদি সন্ধ্যায় মরি, সন্ধ্যার ভিতরে, রাতের ভিতরে দাফন করবে, আমার জানাজারে 1000 লোক হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ফাতেমা আমার চেহারাটা যেন পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে, আমাকে পর্দা শহীদ রেখে কবরের মধ্যে দাফন করে দেবে, কবরস্থ করে দেবে। আর একটা ওসিয়ত করলেন, স্বামীকে বলছেন, স্বামী জান, আমি যদি মারা যাই, তুমি যদি বেঁচে থাকো, যদি তোমার বিয়ের প্রয়োজন হয় বিয়ে করো, তবে আমার সন্তান হাসান হোসেন, আর একটা মেয়ে ছিল, বাচ্চা অবস্থায় মারা গিয়েছিল, হাসান হোসেন আমার ছেলে আছে, এই ছেলেগুলোকে তুমি কোনোদিন ইয়াতীমের মতো তাদের সাথে ব্যবহার করো না, তুমি তাদেরকে কোলে বুকে জড়িয়ে মায়ের আদর স্নেহ ভালোবাসাটুকু তুমি পিতা হিসেবে দুটো কাজ করবে, তুমি পিতা সাজবে, তুমি মাতা সেজে তাদেরকে মাতার দুঃখ বেদনা ওই হাসান আর হোসেনকে কোনোদিন বুঝতে দেবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে ছলছল পানি, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে, ফাতেমা রে, আজকে তুমি আমাকে ছেড়ে পৃথিবীর বুক থেকে তুমি বিদায় নিয়ে নেবে, আমি জানি না আল্লাহ কিভাবে কি করে, আল্লাহ কার কখন মত রাখে, তবে জেনে রাখো, তুমি যেগুলো বলেছে আমি অক্ষরে অক্ষরে সেগুলো পালন করার চেষ্টা করব। কিছুদিন পরেই মারা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লাশ লোয়ালেন। আজকে আমাদের লাশ লোয়াতে গেলে ইমাম সাহেবকে ডাকতে হয়, ও করিমের মাকে ডাকতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের সম্পর্ক আছে স্বামী স্ত্রী, যদি স্ত্রী মারা যায়, স্বামী তাকে লাশ গোসল করাবে, স্ত্রী মারা গেলে স্বামী বেঁচে থাকলে স্বামী জানাজার পড়াবে। ইমাম সাহেবের কোনো অধিকার নেই, সে বড় মুফতি হোক, সে পীর সাহেব হোক, সে যত বড় আলেম হোক, বিদ্বান হোক না কেন, যদি তার স্বামী মূর্খ হয় আর সে যদি জানাজার পড়াবার যোগ্যতা যদি তার থাকে, তার দোয়া দরুদ যদি মুখস্থ থাকে, তার স্বামী জানাজার পড়াবে। মা যদি মারা যায়, সন্তান যদি জানে জানাজার পড়ানোর নামাজ,
দোয়া কালাম যদি জানে সন্তান মায়ের জানাজার পড়াবে, বাপ যদি মারা যায় সন্তান যদি জানে সন্তান জানাজার নামাজ পড়াবে। এখানে ইমাম সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, গাউস সাহেব কোন সাহেব কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যাদের রক্তের রিলেটিভ আছে তাদের সম্পর্ক বেশি, তাদের হক বেশি, তারা আগে আদায় করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নিজে গোসল দিয়ে দিলেন, লাশটাকে নিয়ে খাটিয়াতে চাপিয়ে যখন কবরস্থর কাছে নিয়ে গেলেন, সন্ধ্যার সময় মাটি দিয়ে দিলেন। বেশি লোক হয়নি, আমাদের একটা ভুল ধারণা আছে যে জানাজারে যদি হয়তো বেশি লোক হয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আমল, সৎ কাজ, আমল মানে সৎ কর্ম, ভালো কাজ, তার প্রতিদান, সেই ভালো কাজের যেটা প্রতিদান, নেকি মানে হচ্ছে পুণ্যে, সৎ কাজের প্রতিদান, সেটা যদি আপনার থাকে। আর যদি এই বড় মির্জাপুরের গ্রামের লোক যদি 3টে হয় বা 4টে হয় আর তার আমল যদি ভালো হয় সে এমনি জানাতে পারে। আর গোটা উত্তর 24 পরগনার দাওয়াত দিয়ে জানাজার গরু জবাই করে খাইয়ে দিলেন আর ওর পুঁজি নেই, কিছু ঝোলা ফাঁকা, কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, স্বামী গো, আমি যদি রাতের মধ্যে মারা যাই তুমি ওই রাতেই গোসল দিয়ে জানাজার করে মাটি দিয়ে দেবে। রাত্রিতে মারা গেলেন, মাগরিবের সময়, মাগরিবে আজান হলো, মারা গেলেন। যখন চলে গেলেন স্বামী গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পরে কবরস্থানে কাঁধে করে কবরস্থানে পৌঁছে দিলেন, কবরের কাছে চলে গেলেন। ঝড় ঝড় চোখে পানি, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু দুঃখ বেদনার কথা পৃথিবীর কোনো মানুষকে জানাতে পারে না। অতিরিক্ত স্বামী স্ত্রীর ভালোবাসা, সেই ভালোবাসা হযরত আলী কোনোদিন ভুলতে পারেনি। আর তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে আমি বিয়ে করেছিলাম, আল্লাহ রাসূল আমাকে দিয়েছিল। মক্কাতে এত ধনী মানুষ ছিল, এত ধনী পরিবারের ছেলে ছিল, টাকা পয়সাওয়ালা লোক ছিল, জমি জায়গাওয়ালা লোক ছিল, কোন ছেলেকে আল্লাহ রাসূল পছন্দ করেনি। আমি গরিব, হযরত আলী আমাকে পছন্দ করেছিল আর তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আজকের দিনে তুমি আমাকে ছেড়ে, আমার ছেলে মেয়েকে ছেড়ে তুমি পৃথিবী থেকে চলে গেলে। ছলা ছলা চোখ, পানি টপ টপ করে পড়ে। কবরে যখন শুইয়ে দিলেন, ডান সাইডে যখন এইভাবে কাত করে শুইয়ে দিলেন, শুইয়ে দেওয়ার পরে ছলা ছলা চোখে পানি টপ টপ করে কবরে যখন ঝরছে, সাহাবারা পাশে আরো অনেক সাহাবী ছিলেন, রাসূলের অনেক সাথী ছিলেন, সেই যুগে অনেক সাহাবা সেখানে উপস্থিত ছিলেন। তিনারা দেখছেন এমন এক দৃশ্য ঘটেছে যে আল্লাহর নবীর মেয়ে আজ থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে পরকালে। দাফন হয়ে গেল, মাটি দেওয়া হলো। মাটি যখন সম্পূর্ণ আদায় হয়ে গেল, মাটি দেওয়ার পরে তার জন্য মাগফিরাতের দোয়া করে দিলেন। মাটি দেওয়ার পরে মাগফিরাতের দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিনি ওয়াআফু আনহু। জানাজার নামাজ, তার আগে জানাজার নামাজ হলো, জানাজার নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়ানোর পরে তারপরে দাফন কাফন শুরু করে দিলেন। জানাজার যখন নামাজটা পড়াচ্ছিলেন, আল্লাহ রাসূল জানাজার পড়িয়েছেন, আমরাও ইমাম যারা আছি আমরা জানাজার পড়াই, কিন্তু কোন পাবলিক আজও পর্যন্ত জানাজার নামাজে কি বলা হয়, ওর দুয়ার মানে কি, এটা কোন আলেম আজও পর্যন্ত ইউটিউব ফেসবুকে আমি দেখলাম না। আপনারা পড়েছেন তো জানাজা? পড়েন তো নাকি? কি বলা হয় আজ শুনুন। যে আমরা যে আরবিতে বলি, আমরা অনেকে চুপি চুপি বলি, 2টি হাদিসে আছে, জাহেরি করে এবং চুপি চুপি 2টি আছে। যাই হোক, তো জানাজার নামাজে ইমাম সাহেব কি বলে, আজ যারা জেনে শিক্ষিত ছেলে আছে তোমাদেরকে বলছি, বুড়োদের ভ্যালিডিটি শেষ, ও বাদ দাও, তোমাদেরকে সমাজ গড়তে হবে। তোমরা শোনো যে ইমাম সাহেব দাঁড়িয়ে কি বলে। আল্লাহ রাসূল জানাজার পড়াচ্ছেন, সেটা হযরত আলী পড়েছেন। তো আল্লাহ রাসূল যখন আল্লাহু আকবার বলে যখন জানাজার নামাজ শুরু করে দিয়েছিলেন, দোয়া করেছিলেন কি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। ধরুন সামনে আমার মাইয়িত আছে, ধরুন আমি জানাজার পড়াচ্ছি, আল্লাহ রাসূল দোয়া বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা
লা সামনে, আর দোয়ার অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, ও আল্লাহ পৃথিবীতে সারা পৃথিবীতে যত মানুষ জীবিত আছে তুমি তাদের ক্ষমা করে দাও। হাইয়ুন মানে জিন্দা, মাইয়িতুন মানে মৃত। আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি ক্ষমা করো, লি হাইয়ানা মানে যারা জীবিত আছে। ইমাম সাহেব এত মানুষ সারা পৃথিবীতে মাইয়াতের জন্য যে দোয়াটা করা উচিত সেই দোয়াটাই জানাজার নামাজে হয় না, আর যেই দোয়াটা মাইয়াতের জন্য নয় সেই দোয়াটা মাইয়াতের জন্য করে। 100% যেই দোয়াটা মাইয়াতের জন্য রাসূল বলেছেন ওটা ইমাম সাহেবরা বলে না। এই দোয়াটা বলছে মাইয়াত সামনে আছে আর আমরা দোয়া করছি আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ জীবিত আছে তুমি তাদের ক্ষমা করে দাও। শুধু একটা শব্দ আছে মাইয়াতের জন্য, ওয়া মাইয়াতিনা, আল্লাহ গো এই মায়ের সামনে যে আছে, এই মুর্দা যে সামনে আছে, এই মায়েদের যদি পাপ থাকে, যদি গুনাহ থাকে, এই মায়েদের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তুমি maaf করে দাও। ওই শুধু একটা শব্দ যেই মায়েদের গুনাহগুলো maaf করে। তারপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়া শাহিদিনা, এরা জানাজার নামাজের দোয়া বলছি। জানাজা শব্দের অর্থই হচ্ছে দোয়া। ওয়া শাহিদিনা, ও রব্বুল আলামিন এই জানাজারে যত মানুষ উপস্থিত আছে, চারঘাটের মানুষ উপস্থিত আছে, মসলন্দপুর, তিনামতলা, কেওসা, বাদুরিয়া, পাতুয়া, ঘোড়াগাছা, ঘোড়ারস, সরবনগর থানার আন্ডারে যত মুসলমান আছে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই জানাজারে আজকে উপস্থিত হয়েছে, এই সমস্ত মানুষের গুনাহগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জানাজারের নামাজের দুয়ার মানে বলছি ওয়া শাহিদিনা, শাহিদানা মানে গওয়া দেওয়া, উপস্থিত থাকা। এই মাইয়াতকে সামনে রেখে যত মানুষ আছে এই সমস্ত মানুষকে তুমি ক্ষমা করে দাও। ওয়া গায়িবিনা, ও আল্লাহ এই জানাজারে যারা আসতে পারেনি, ওই হাবড়ার মানুষ এই জানাজারে আসতে পারেনি, কলকাতা শিয়ালদার মানুষ জানাজারে আসতে পারেনি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মানুষ জানাজারে আসতে পারেনি, আমেরিকা, লন্ডন, সৌদি আরব, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া মানুষ এই জানাজারে আসতে পারেনি। ওগো আল্লাহ এই জানাজারে যারা অনুপস্থিত আছে তুমি তাদের গুনাহ ক্ষমা করে দাও। যারা জানাজারে আছে এই মজলিসে তুমি তাদের গুনাহ ক্ষমা করো, আর যারা এই জানাজার নামাজে আসতে পারেনি আল্লাহ তুমি তাদেরও ক্ষমা করো। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, গায়ব মানে অনুপস্থিত, যারা জানাজারে নেই অনুপস্থিত তুমি আল্লাহ তুমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দাও, maaf করে দাও। ওয়া সাগিরিনা, ওগো আল্লাহ দয়াময় হে আমার প্রভু এই জানাজার নামাজে যারা ছোট ছোট বাচ্চা আছে, সাগির মানে ছোট বাচ্চা, কাবির মানে বড়, এই জানাজারে যারা ছোট বাচ্চা আছে, এই মির্জাপুরে যারা ছোট ছোট বাচ্চা আছে, এই সরবনগর থানার আন্ডারে যারা ছোট ছোট বাচ্চা আছে, অল উত্তর 24 পরগনা জেলাতে যত ছোট ছোট বাচ্চা আছে, সারা পৃথিবীতে যত ছোট ছোট বাচ্চা আছে, ওয়াসাগীরিনা সমস্ত ছোট ছোট বাচ্চাদের পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও। ওয়া কাবীরিনা, আর পৃথিবীতে যত বয়স্ক মানুষ আছে, বড় মানুষ আছে, যাদের 15 থেকে 60-70 বছর বয়স, এই বয়স্ক মানুষ যারা আছে, যারা বড় মানুষ আছে, ওগো দয়াময় প্রভু তুমি এই সমস্ত বড় মানুষের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছেন ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, ওগো আল্লাহ এই পৃথিবীর বুকে যত পুরুষ মানুষ আছে শুধু দোয়াতে দেখুন কেউ বাদ যায় নাকি, অর্থ না জানার কারণে, এই দোয়ার অর্থ না জানার কারণে, মানে না জানার কারণে আমরা মনে করি কিছুই আল্লাহকে বলিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দোয়া যখন বলেছিল ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, ওগো আল্লাহ এই পৃথিবীর বুকে যত পুরুষ মানুষ আছে যারা কলমা পড়েছে,
কালমা পড়েছে, তোমাকে এক বলে স্বীকার করেছে, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই সমস্ত পুরুষ মানুষদেরকে তার গুনাহ তুমি ক্ষমা করে দাও। যাকারিনা মানে পুরুষ, তাহলে আল্লাহ তুমি পুরুষ মানুষদের গুনাহগুলি ক্ষমা করে দাও। তাহলে তো মহিলারা না করবে কিনা? তাহলে ওদের ক্ষমা চাচ্ছে, তাহলে আমাদের কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ওয়া উনসানা, আল্লাহ গো পৃথিবীর বুকে যত মহিলা আছে যারা কলমা পড়ে নিয়েছে, তোমাকে এক বলে যারা ছিলে, তোমার রাসূলকে শেষ নবী বলে যারা মানে, এই পৃথিবীতে যত মহিলা আছে সমস্ত মহিলার পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও। তোমার মানে জানছেন তো কত সুন্দর। তাহলে ওয়া যাকারিনা মানে পুরুষ, উনসানা মানে মহিলা। তুমি পুরুষদের গুনাহ ক্ষমা করো, মহিলাদের গুনাহ ক্ষমা করো। লাশ আছে সামনে, জানাজার পর হচ্ছে কি ইমাম সাহেব, আর গুনাহ ক্ষমা চাওয়া হচ্ছে পুরুষদের এবং মহিলাদের। ওয়া যাকারিনা ওয়া উনসানা। তারপরে দোয়া বলা হলো, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, ওগো আল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো, এই মির্জাপুরের মানুষ যতদিন বাঁচবে, অল উত্তর 24 পরগনা মানুষ যতদিন বাঁচবে, এক কথায় আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা যতদিন বাঁচবো, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, আমরা যতদিন বাঁচবো আমরা যেন ইসলাম ধর্মের পথে প্রতিষ্ঠিত থাকি। অর্থের জন্য আইনুল হক তোমাকে চাকরি দেওয়া হবে বারাসাত গভর্নমেন্ট কলেজে, 1,20,000 টাকা তোমার মাইনে হবে। হঠাৎ করে তুমি খ্রিস্টান হয়ে গেলে, এরকম যেন না হয়। অর্থের জন্য তুমি আউট অফ ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুসলমান ছেড়ে অন্য ধর্মে চলে গেছো, এরকম যেন না হয়। এই জন্য নবী দোয়া বলেছেন, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, ওগো আল্লাহ যতদিন বাঁচবো ইসলাম ধর্মের পিলারের মতো যেন আমরা প্রতিষ্ঠিত থাকি। করেছেন তো কোনদিন? বলেন ইসলাম ধর্মের পিলার যেমন এই বিল্ডিং 10 তলা কি তলা করা হচ্ছে, নিচে মিস্ত্রিরা গর্ত করছে না, পিলার 16 রড দিয়ে পিলার তৈরি করা হচ্ছে। তো দোয়া বলছেন কি, যতদিন বেঁচে থাকবো ইসলাম ধর্মে যেন পিলারের মতো যেন আমি বেঁচে থাকি। টাকা দিলে ঘুরে গেলে এরকম না, চাকরি দিলে ঘুরে গেলে না, পিলারের মতো তোমাকে একবারে মজবুত থাকতে আল্লাহ। আজকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, আজকে যত স্কুল, এই তো রাস্তায় রাউন্ড দিচ্ছি 320 কিলোমিটার, সব রাস্তায় দেখছি স্কুলে সব আজ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, ওটা আর কি আমি আর খুলি বলছি। আমরা মুসলিম, আমরা মুসলিম, মুসলমান যে হবে আল্লাহ এক তো এক। মুসলিম বলে আপনি কাটা মাংস বলি দেখাচ করে পার করে দিলে মুরগি, আল্লাহর নাম নেই। ওটা যদি গরু হয়, ছাগল হয়, মুরগি হয়, পোল্ট্রি হয়, আর ওইটা জবাই যদি না হয়, যদি আল্লাহর নাম যদি না নেয়, তাও হারাম। গরু কি হালাল তো, ছাগল হালাল তো, মুরগি হালাল তো, কিন্তু আল্লাহর নাম নেব না, এবার কি হবে? হারাম, হারাম। তাহলে হালাল জিনিস আল্লাহর নাম না নিলে সেটা হারাম হবে, বলি দিলে সেটা হারাম হবে। তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে তুমি হোটেলে ওই কাটা মাংস দিয়ে তুমি বিরিয়ানি খেয়ে নিতে পারো? আর তুমি বলছো আল্লাহ আমার দোয়া কবুল করছেন, এত আল্লাহকে ডাকছো, আল্লাহ আমার কথা শুনলই, কি করে শুনবে? তোমার এই হলারটাকে ঠিক রাখো, এই যে হলারটা খেয়েছো এটা ঠিক ছিল, তাহলে দোয়াটা যদি তুমি করবে কি করে কবুল হবে আল্লাহর কাছে? তুমি আগে নিজেকে ঠিক রাখো, সংশোধন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াচ্ছেন, হাদিস তো বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা, ওয়া সাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, ওগো আল্লাহ পৃথিবীর বুকে যত মানুষ বেঁচে আছে সমস্ত মুসলমান মানুষকে ইসলাম ধর্মের প্রতি প্রতিষ্ঠিত রাখো পিলারের মতো, যেন ঝড় বাতাস বিধর্মীরা যদি অ্যাটাক করে তাও যেন নড়াচড়া না করে। ওয়ামান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যেদিন আমরা মারা যাব অক্সিজেন শেষ, দম বন্ধ হয়ে গেছে, অক্সিজেন আর চলছে না, হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টে আর কাজ করছে না, দমটা চলে গিয়েছে,
যেদিন আমি মারা যাব, আমরা মারা যাব, ফাআহিহি আলাল ঈমান, আমার মৃত্যুটা যেন ঈমানের অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন কালমা নসিব হয়ে যেন আমি পৃথিবী থেকে যেতে পারি। জানাজার নামাজের দোয়া এটা হল। তাহলে শুধু মাইয়েতের জন্য দোয়া হলো? এটা সব জীবিতের জন্য হয়েছে, শুধু একটা মাইয়েতে না, ওই একটা শব্দ আছে এই দোয়ার ভিতরে, ওইটা মাইয়েত। এবার যেটা মাইয়েতের আসল দোয়া সেটা আপনাকে বলছি, যেটা মাইয়েতের জন্য খাস দোয়া সেটা আপনাকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আও বিমাল এক হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন একজন জানাজারে আমি গেলাম, সেই জানাজারে আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, জানাজা পড়াচ্ছেন, আর আমি পেছনে কাতারে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দোয়াটা আমি নিজে মুখস্থ করলাম। যেটা মাইয়াতের খাস দোয়া সেইটাই ইমামরা বলেন, অধিকাংশ বলে, সবাইকে আমি বলছি না, এখন অনেকে বলছি, অধিকাংশই বলতো না। দোয়া আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা গফির লাহু, সামনে লাশ আছে, রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই মাইয়াতকে তুমি ক্ষমা করে দাও, ওয়ারহামহু, আল্লাহ গো তোমার দয়া তোমার রহম তুমি এই মাইয়াতের উপরে তুমি করো, এই মৃত ব্যক্তি যে আছে, নারী পুরুষ যে আছে, আল্লাহ তোমার দয়া তোমার রহম তুমি এই মাইয়াতের উপরে তুমি করো, ওয়াফিহি ওয়াফু আনহু, আর এই মাইয়াতকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করো, এই মাইয়াতের তুমি নিরাপত্তা দাও, নিরাপত্তা তুমি করে দাও। আর মাইয়াতের যদি কোনো গুনাহ থাকে, যদি পাপ থাকে, ওয়াফিহি ওয়াফু আনহু, তুমি এই মাইয়াতের সারা জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তুমি তার মার্জনা করে দাও, ধূলিসাৎ করে দাও। আল্লাহ তুমি মাইয়াতকে ক্ষমা করো, তুমি মাইয়াতকে রহম করো, মাইয়াতকে তুমি নিরাপদে রাখো, তার জন্য কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, এই মাইয়াতকে কবরে দেওয়া হবে যেন কষ্ট না হয়, কোনো বালা মুসিবত আযাব যেন না হয়। ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, আল্লাহ গো রাসূল দোয়া বলছেন, আমরা ইমাম যারা আছি তারাও দোয়া বলি, ওয়া আকরিম নুজুলাহু, ওগো আল্লাহ এই মাইয়াতকে তুমি সম্মানদায়ক তুমি মেহমানদারি করাও। ভাই আমি বীরভূম থেকে ধরুন আপনাদের কাছে এসেছি, তাহলে নিশ্চয়ই আপনারা আপ্যায়ন করছেন, করবেন, করছেন, এটা স্বাভাবিক। দোয়া হচ্ছে দেখুন, ওয়া আকরিম নুজুলাহু, ওগো আল্লাহ এই মানুষ যেটা লাশ শুয়ে আছে, এই মাইয়াতকে তুমি কি করো, সম্মানদায়ক আপ্যায়ন করো, মেহমানদারি করাও। ওয়া ওয়াসিমাত কালাহু, আর এই যে মাইয়াত আছে সামনে শোয়ানো আছে, মাদখালা মানে কবর, ওগো আল্লাহ এই মাইয়াতকে যখন কবরে দেওয়া হবে, এই কবরটাকে তুমি কি করো, প্রশস্ত করে দাও, চামড়া করে দাও। মাদখালা মানে কবর, এই মাইয়াতকে কবরে রাখা হবে, এই কবরটাকে আল্লাহ তুমি মাইয়াতের জন্য প্রশস্ত করে দাও, চওড়া করে দাও। ওয়াকিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু, তারপরে রাসূল বলছেন, ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি, যারা জানাজার নামাজে দোয়া জানেন না আপনাদেরকে বলছি ভালো করে শুনুন, ইমাম কি বলে আর দোয়ার অর্থ কি আজকে আপনি জেনে নেন। ইমাম সাহেব বলেন আরবিতে বলে দেন, যার অর্থ আমি বাংলাতে বলে দিচ্ছি। কবরে রাখা হলো, আল্লাহকে বলছে আল্লাহ কবরটাকে তুমি চওড়া করে দাও, প্রশস্ত করে দাও। ওয়াগসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি, ওগো আল্লাহ, ওগো দয়াময় প্রভু, হে আমার রব, এই মাইয়াতের যত গুনাহ আছে, যত পাপ আছে, এই সমস্ত পাপগুলিকে আল্লাহ তুমি পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও। বিল মা, মা মানে পানি, আরবিতে পানিকে মাউন বলা হয়, ফারসিতে আব বলা হয়, ইংরেজিতে ওয়াটার বলা হয়। আল্লাহকে বলছি, ওগো আল্লাহ এই মাইয়াতের যত গুনাহ আছে তুমি পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও। বিল মাই ওয়াস সালজি, সালজি মানে হচ্ছে বরফ, ওগো আল্লাহ
এই মাইয়েতের যদি এমন কিছু গুনাহ থাকে যে গুনাহগুলো পানিতে ওঠে না, সাদা কাপড়ে দাগ লাগলে ব্লিচিং পাউডার লাগে, আলা লাগে, এমনও কিছু দাগ আছে যে দাগটা সাবান সার্ফে ওঠে না, আমরা দোয়া বলছি আল্লাহ গো মাইয়েতের গুনাহ পানি দিয়ে ধুয়ে দাও। কিন্তু এমনও কিছু গুনাহ আছে যে গুনাহগুলো পানিতে যাবে না, ওগুলো বরফের প্রয়োজন আছে। এই জন্যই রাসূল বলছেন বিল মায়ে ওয়াসালজে, ওগো আল্লাহ এই মাইয়েতের গুনাহগুলি তুমি বরফের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এমনও কিছু গুনাহ আছে যে গুনাহগুলো পানি দিয়ে ওঠে না, ওটা বরফের দরকার। আপনি এখান থেকে বাড়ি যাচ্ছেন, জানসা শুনে ওখানে ইটে লেগে উল্টি পড়লেন তো পাটা মুচড়ে গেছে। এখন বলুন তো আপনাকে ওখানে মিষ্টি দেওয়া হবে না কি দেওয়া হবে? বরফ দেওয়া হবে। রক্তটা ক্লিয়ার করার জন্য বরফ লাগবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াসালজি, আল্লাহ রাসূল যখন বলে দিলেন ওগো আল্লাহ এই মাইয়েতের গুনাহগুলি তুমি বরফের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও। লাশ আছে সামনে, দোয়া বলছি, ওর জন্য ক্ষমা চাচ্ছি। ওয়াল বারাদি বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদি, এই মাইয়েতের এমনও কিছু গুনাহ আছে, এমনও কিছু পাপ আছে যে পাপগুলো বরফের পানিতে যাবে না, ওগুলো আকাশের শিশিরের প্রয়োজন আছে, আকাশের শিশিরের পানির প্রয়োজন আছে। সেই শিশির যতক্ষণ পর্যন্ত ওই পাপের উপরে না পারবে ততক্ষণ পর্যন্ত পাপ মোচন হবে না। আল্লাহ রাসূল বলছেন বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদি, ওগো আল্লাহ এই মাইয়েতের গুনাহগুলি তুমি আকাশের শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও। মাইয়েত এখন সামনে খাটিয়ার উপর, বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদি আল্লাহুম্মা নাকিহি মিনাল খাতায়া, ওগো আল্লাহ তুমি এই মাইয়েতের তুমি পাপ গুনাহ যা আছে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াসু মিনাদ দানাস, যেরকম ভাবে সাদা কাপড় যদি ময়লা লাগে, এই সাদা কাপড় যদি নোংরা হয়, এই সাদা কাপড়ের উদাহরণ হাদিসে রাসূল বলছেন কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াসু মিনাদ দানাস, সাদা কাপড় যেমন ময়লা হলে পরিষ্কার করতে হয়, সাদা কাপড় ময়লা থেকে যেমন পরিষ্কার করা হয় সাবান সার্ফ দিয়ে, অনুরূপ ভাবে আল্লাহ তুমি এই মাইয়েতের গুনাহগুলিকে তুমি ওই পানি বরফ শিশির দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও। এই সাদা কাপড়ের মতো তুমি মাইয়েতকে একবারে নির্ভেজাল সাদা করে দাও। বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ ওয়াকিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াসু মিনাদ দানাস। তারপরে ভালো কামনা কি হচ্ছে? ভালো কামনা হচ্ছে ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, ওগো আল্লাহ এই মাইয়েত পৃথিবীতে যতদিন ছিল এই পৃথিবীর দুতলা ঘরের চাইতে তুমি পরকালে তাকে উত্তম ঘর দাও। পৃথিবীর ঘরের চাইতে তুমি পরকালে তাকে উত্তম ঘর তুমি দান করো। দার মানে ঘর, ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, পৃথিবীর বাড়ির চাইতে তুমি পরকালে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, পৃথিবীর আহাল যারা ছিল, পৃথিবীর আহাল পরিবার যারা ছিল, এই পৃথিবীর আহাল পরিবারের চাইতে তুমি পরকালে উত্তম আহাল পরিবার দান করো। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, আর পৃথিবীর যা জুড়ি ছিল, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এই পৃথিবীর যারা জুড়ি ছিল তুমি পরকালে উত্তম জুড়ি তুমি এই মাইয়েতকে দান করো। ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, লাশ সামনে আছে। ওয়াসাউসান খায়রাম মিন সাউসান ওয়াদখিলুহুল জান্নাহ ওয়াদখিলুহুল জান্নাহ ওয়াদখিলুহুল জান্নাহ, ওগো আল্লাহ তুমি এই মাইয়েতকে জান্নাতে প্রবেশ করাও, জান্নাতে প্রবেশ করাও, জান্নাতে প্রবেশ করাও। ওয়া ওয়াইযুহু মিন আযাবিল কবরি, আর তুমি কবরের আযাব থেকে তুমি এই মাইয়েতকে রক্ষা করো, তুমি নিরাপত্তা দাও। কবরের আযাব থেকে তুমি পানা দাও। কবরে সাপ থাকবে ৯৯টা, কবরে হাতুড়ি দিয়ে মাথাতে মারা হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরে শাস্তি হবে। এই কবরের শাস্তি থেকে আল্লাহ তুমি একে পানা দাও, নিরাপত্তা দান করো। ওয়াইযুহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, আর এই জাহান্নামের আগুন
ভয়াবহ জাহান্নামের আগুন, এই আগুন থেকে তুমি আল্লাহ তুমি একে পানা দাও। রাসূল বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ যখন পড়লেন, ওই পুতলে হযরত আলী ঘটনার দিকে ফিরে যান, জানাজার নামাজ পড়িয়ে দিলেন, লাশটা কানে করে খাটিয়াটা তুললেন, কবরের কাছে গেলেন, নিজের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের পাশে গিয়ে শুইয়ে দিলেন, দোয়াগুলো করে দিলেন, মাটি দাফন কাফন হয়ে গেল, বাড়ির দিকে ফিরে চলে আসলেন, খুব দুঃখ বেদনা নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু যে ওসিয়তগুলো করেছিলেন, হযরত আলী চিন্তা করছেন আমি কি করে মানবো, সম্ভব কি করে হতে পারে। বলেছিলেন না বিয়ে করে নেবে প্রয়োজন হলে, আর আমার ছেলে মেয়েদেরকে দেখবে যেন এদেরকে মায়ের যে ভালোবাসা, এই ভালোবাসাটা থেকে তাদের কাছে বঞ্চিত করে দিও না। তুমি তাদের পিতা, তুমি তাদেরকে সন্তানকে আপ্যায়ন করো, সন্তান যারা আছে তাদেরকে ভালোবাসবে পিতা হিসেবে, তারা তোমার সন্তান, তোমার রক্তের জিনিস, তুমি তাদেরকে যত সম্ভব আদর যত্ন তুমি তাদেরকে করো। ছেলে ভুল করেছে, পিতা মান্য দিচ্ছে, এটা রাসূলের আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যারা বড় আছো ছোটদেরকে স্নেহ করো, আর যারা ছোট আছো তোমরা বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, তবেই তুমি শান্তি পাবে। আজকে আমাদের কি চাচার দোকানে বসে আছে, আর ভাই চাচার কাছে গিয়ে বলছে চাচা আগুনটা দিয়ে বিড়িটা খায়, কি সম্মান আজ হচ্ছে না ভাই সমাজে। চাচার দোকানে বসে আছে কোনো একটা কাজে, রাস্তায় যাচ্ছে বাজারে, আর ভাইকে বলছে চাচা আগুনটা দিয়ে তো, ওই আগুনটা আনতে ভুলে গেছি, বিড়িটা খাওয়াতে দিয়ে তার কাছে। এই তো আমাদের সম্মান, এই তো আমাদের ভালোবাসা। না, চাচা মানে তোমার বাপের ভাই, তোমার বাপ সমতুল্য, পিতা সমতুল্য, তাকে তুমি সম্মান করো। তোমার রক্তের যদি রিলেটিভ না হয়, ধরুন একজন হিমরল টুডু, ধরুন নারুগোপাল পাল, ধরুন গরুমরল ঘোষ, ধরুন আউটর ইসলাম, সে শিডিউল কাস্ট হতে পারে, অন্য জাতি হতে পারে, তুমি সম্মান করো, তোমার চাইতে বড়, তুমি তাকে শ্রদ্ধা করো। তুমি যদি শ্রদ্ধা করো তোমাকেও সে স্নেহ করবে। কে বলেছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদর্শ দিয়ে গিয়েছেন, আজকে আমরা তার আদর্শ মানি। আহলে বায়তের কথা আমরা মানি, আহলে বায়ত কতটুকু আমরা বুঝি আর কতটুকু আমরা মেনে চলি, আমাদের ওদিকে কোনো গুরুত্ব নেই। পৃথিবী চলছে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আমি আপনাদের সামনে পরিবেশন করব। এই যে কিয়ামতের এগুলো এক একটা আলামত, এক একটা আলামত। বাপকে বাপ বলবে না, নিজের মা যে তাকে মা বলে ডাকবে না, শাশুড়িকে আবার বলবে আম্মা জান। এখন হয়েছে না সত্যি কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে, আমি হাদিসটা লম্বা হাদিস না বলে দিচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসা উত্তখিজাল ফায়উদ ওয়ালান, কিয়ামতের 20টা আলামত আছে। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই 20টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো ইসা উত্তখিজাল ফায়উদ ওয়ালান, মানুষ যখন গনিমতের মাল, জনগণের মাল মানুষ যখন লুট করে আত্মসাৎ করে খাবে, জনগণের মাল মানুষ যখন আত্মসাৎ করবে, জানবে এটা কিয়ামতের আলামত। আর জনগণের মাল মানুষ আত্মসাৎ করে, যে গরিব, যার হক, তার জিনিসটা অন্যর কাছে পৌঁছে গেল, আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ বলেছেন, ইজা উত্তুখিদাল ফায়উদ ওয়ালান, যখন মানুষ জনগণের সম্পদ, গরিবের সম্পদ যখন হরণ করবে, শোষণ করবে, জানবে কিয়ামত পেছনে আসছে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আর মানুষের কাছে আমানত রাখা হবে। মসজিদের টাকা মানুষের কাছে আমানত রাখা হবে, মাদ্রাসার টাকা আমানত রাখা হবে, স্কুলের টাকা আমানত রাখা হবে, গ্রামে
মেম্বারের কাছে আমানত রাখা হবে, প্রধানের কাছে আমানত রাখা হবে, জেলা পরিষদ ব্লকের কাছে রাখা হবে, জেলা পরিষদের নেতার কাছে রাখা হবে, সমাজের দায়িত্বশীল ব্যক্তির কাছে আমানত যখন রাখা হবে, ওই ব্যক্তি ওই টাকাটাকে লুটের মালে পরিণত করে দেবে। রাসূল বলছেন জানবে তখন কিয়ামত তোমাদের পেছনে আসছে। 3 নম্বরে নবী বলছেন ওয়াজ-যাকাতু মাগরামান, মানুষ যখন যাকাত দেবে এই যাকাতটাকে মানুষ জরিমানা মনে করে দেবে, ফরজ মনে করে দেবে না। নামাজ যেমন ফরজ, যাকাত সেরকম ফরজ, এরকম ফরজ মনে করে দেবে না। যাকাতটাকে মানুষ জরিমানা ভাববে, যেন আমি জরিমানা দিচ্ছি, জরিমানা দিচ্ছি, মানুষ এটা ভাববে। 4 নম্বরে নবী বলছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, আর কিয়ামতের 4 নম্বর আলামত হলো মানুষ দ্বীনি বিদ্যা অর্জন করবে না, অর্থাৎ কোরআন পড়বে না, হাদিস পড়বে না। মসজিদে তাকে কোরআন থাকবে, ওই কোরআন তাকেই থাকবে, খোলার সময় হবে না। মুসলমানে পড়তে মুসলমানের বাড়িতে কোরআন কারীম আলমারিতে আছে, তাকে আছে, ওই আলনার ভিতরে কোরআন মাজিদ আছে, সুকেশের উপরে কোরআন মাজিদ আছে, তাকের ভিতরে কোরআন মাজিদ আছে, ওই কোরআনের জায়গাতেই আছে। কোন বউ, কোন মা, কোন নানি, কোন দাদি, কোন পুরুষ, কোন বাপ ভাই কোরআন খোলার মতো তাদের সময় হবে না। রাসূল বলছেন ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন ছেড়ে দেবে, মানুষ জেনারেল বিদ্যা অর্জন করবে, মানুষ ইংরেজি মিডিয়ামে পড়াবে, কোরআন শিক্ষা দেবে না, হাদিস শিক্ষা দেবে না, ইংরেজি মিডিয়ামে পড়াবে, বাংলা মিডিয়াম পড়াবে, হিন্দি মিডিয়াম পড়াবে। পৃথিবীতে নানান বিদ্যা তারা অর্জন করবে, তারা আর্টসে পড়াবে, কমার্সে পড়াবে, সায়েন্স নিয়ে তারা পড়াবে, বিএসসি পাস করবে, বিকম পাস করবে, এলএলবি করবে, ডব্লিউবিএসএস করবে, নেট পরীক্ষা দেবে, পিএইচডি করবে। পৃথিবীতে নানান বিদ্যা তারা অর্জন করবে, কিন্তু আসল কিতাব কোরআন সেটাই খোলার তাদের সময় হবে না, কোরআন ছেড়ে দেবে। নবী বলছেন মুসলমানরা কোরআন ছেড়ে দেবে। আজকে বলছে মোদি খারাপ, মোদি খারাপ না, তুমি নিজে ভাবো যে তুমি কাকে দিয়েছো, বোঝো, আগে বোঝো এই 24 সালে কি হয়, মুসলমানদের কতটা পরিণতি খারাপ হতে পারে। এখন বুঝবে না, বুঝবে পরে, সময় হলে বুঝে নেবে। আজকে এর দোষ হচ্ছে আমাদের, আমরা মানুষকে কোন পথে মুসলমান বাঁচবে এটা মুসলমানদেরকে কোনোদিন করিনি, আর বোঝার চেষ্টাও করেনি মুসলিম। আপনি বুঝুন, দোষ আমাদের, দোষ ওদের নয়। রাসূল বলছে কোরআন ছাড়লে মুসলমানরা বিপদে পড়বে, আর কোরআন যখনই মুসলমানরা কোরআন হাদিস ছেড়েছে সেই দিন থেকেই বিপদে পড়েছে। 5 নম্বরে নবী বলছেন কিয়ামতের 5 নম্বর আলামতুল, হাদিসটা বলে শেষ করে দাও। কিয়ামতের 5 নম্বর আলামত হলো ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু। 5 নম্বর কিয়ামতের আলামত হলো প্রত্যেক স্বামী যারা আছে, যাদের বিয়ে হয়েছে, এই প্রত্যেক স্বামী তার বউয়ের কথা শুনে উঠবে আর বসবে। বউ বলবে মশারি খাটাও, স্বামী টুকটুক করে মশারির দড়ি ধরবে। বউ বলবে আজকে আমি মার্কেটে যাব, তোমাকে মার্কেট যাওয়ার দরকার নেই। স্বামী স্ত্রী তখন 4 ঘাট বাজারে গিয়ে দেখবে সবজির মার্কেটে আছে, ফলের দোকানে আছে, কাপড়ের দোকানে আছে, মসলন্দপুরে আছে। স্বামী ঘরে ঘুমাচ্ছে আর স্ত্রী মার্কেট করে বেড়াচ্ছে। এক কথায় স্বামীরা স্ত্রীর কথা শুনে ওইভাবে উঠা বসা করবে। স্ত্রীর কথা শোনেন তো, যদি না শুনে দেখবে কালকে সকালে ভাত আছে, তরকারি নেই। কালকে সকালে, এখন তো সব ওরা শুনছে, সব মনে রেখেছে যে ওরা কালকে কি গোলমাল করছে সেটা দেখবো, আগামীকাল আসুক। স্কুলের হেডমাস্টার খুব বইয়ের কথা মোতাবেক চলে, তো হেডমাস্টার মনে মনে ভাবছে আচ্ছা আমি তো কব স্ত্রীর কথা মোতাবেক চলি, তা আমার স্কুলে তো আরো অনেক স্টাফ আছে, 20 জন স্টাফ আছে, তো দেখি ওরা ঠিকঠাক বইয়ের কথা মোতাবেক চলে কিনা। রাসূল বলেছেন তো যে কিয়ামতের পূর্বে বইয়ের কথা শুনে স্বামীরা চলবে, বউ যা বলবে তাই হ্যাঁ। তো হেডমাস্টার মনে মনে ভাবছে ঠিক আছে,
আরো তো স্টাফ আছে, তারা বইয়ের কথা কতটুকু শুনে স্ত্রীর কথা। তো বলছে ঠিক আছে, হাফ ক্লাস করার পরে টিফিনের টাইমে সব টিচারকে ডাকা হয়েছে, সব অফিসে বসে আছে। বলছে আপনারা যারা নিজের স্ত্রীর কথা মোতাবেক উঠা বসা করো সব ডান সাইডে যান, আর যারা নিজের স্ত্রীর কথা মোতাবেক উঠা বসা করো না তারা বাঁ দিকে দাঁড়াবে। রসুল বলেছেন তো কথা ভুল হবে? তো স্কুলে 19-20 জন টিচার আছে, হেডমাস্টারকে নিয়ে 20 জন, 18টা টিচার সব ডান সাইডে দাঁড়িয়েছে। 18টা টিচার হেডমাস্টার বলবে তাহলে আমি একা বোকা না, বোকা এরাও আছে। কিন্তু একজন টিচার কিন্তু বাঁ দিকে দাঁড়িয়েছে, একজন বাঁ দিকে দাঁড়িয়েছে। হেডমাস্টার মশাই তিনি ভাবছেন যে একজন অন্তত তো বইয়ের কথা শুনে চলে না, তার তো বুকে পাটা আছে, যে নিজে যা করবে ঠিক আছে, ও যা করবে তাই হ্যাঁ, বলেও হ্যাঁ, যেটা ন্যায় অনেক সব হ্যাঁ না। তাহলে একজন অন্তত যাই হোক, আমার স্কুলে এমন একটা টিচার আছে যে বইয়ের কথা মোতাবেক উঠা বসা করে না। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনি কি বইয়ের কথা উঠা বসা করো না? বলছে স্যার আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে অল স্কুলের টিচার যেদিকে যাবে তুমি তার উল্টো দিকে যাবে। স্কুলের যত টিচার আছে মাস্টার মশাই যেদিকে যাবে তুমি তার উল্টো দিকে দাঁড়াবে। আমার বউ বলেছে তাই আমি এই বাঁ দিকে দাঁড়িয়েছি, কারণ রাসূল বলেছেন ওয়া তার রাজুল ইমরাতাহু, কিয়ামতের পূর্বে প্রত্যেক মানুষ তার স্ত্রীর কথা শুনে ওঠা বসা করবে। এটা কিয়ামতের 5 নম্বর আলামত। 6 নম্বর আলামত নবী বলেন ওয়া আক্কাউম্মাহু, আর যত সন্তান পৃথিবীর বুকে আছে এই সমস্ত সন্তান তার মায়ের অবাধ্য চলাফেরা করবে। মা বলবে আজান হলো মসজিদে যা, ছেলে চায়ের দোকানে টাস খেলবে, মা বলবে আজান হয়েছে যা ভালো কাজ কর, নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবে। ছেলে দেখবেন ওই পাড়ার কিছু ছেলে গিয়ে ওই ফ্রি ফায়ার খেলে ব্যস্ত হয়ে আছে। মা যা বলবে সন্তান মায়ের উল্টো কাজ করবে। কিয়ামতের 7 নম্বর আলামত হলো ওয়াদনা সাদিকাহু, আর দূরের মানুষকে টেনে গলায় গলায় বন্ধু বানাবে। আর তোমার নিজের মা, তোমার নিজের পিতা, নিজের ভাই তাদেরকে দূরে সরিয়ে দিয়ে দূরের মানুষকে আপন করবে, আর আপন মানুষকে দূরে ঠেলে দেবে। এটা 7 নম্বর আলামত। 8 নম্বর আলামত নবী বলেন ওয়াকসা আবাহু, আর কিয়ামতের 8 নম্বর আলামত হলো তোমার জন্মদাতা পিতা যে তোমাকে এইভাবে লালন পালন করেছে, রক্তের ফোঁটা দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, ওই তোমার জন্মদাতা পিতা এই নিজের সন্তানরা ওই পাকা ঘর থেকে বার করে গরুর গোয়ালে ফেলে দেবে। বলে পাকা ঘরে পেচ্ছাপ করলে মানায় না, আমার স্ত্রী পরিষ্কার করতে পারবে না, আমার স্ত্রী বারবার পাকা ঘরে মোছাক দেওয়া ঘরে পরিষ্কার করতে পারবে না। এই সন্তানেরা তার জন্মদাতা পিতাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দেবে। নবী বলছেন করবে ওয়াকসা আবাহু, তোমার জন্মদাতা পিতাকে ঘর থেকে টেনে বাইরে যেখানে গরু ছাগল থাকে ওই পাশে দেবে। কিয়ামতের 9 নম্বর আলামত হলো ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, শুধু 24 পরগনা নয়, শুধু ভারত নয়, সারা ওয়ার্ল্ডে যত মসজিদ আছে এই সমস্ত মসজিদে গন্ডগোল শুরু হবে। মুয়াজ্জিনকে নিয়ে গন্ডগোল, ইমামকে নিয়ে গন্ডগোল, ম্যানেজিং কমিটির সাথে সাধারণ গ্রামের মানুষের গন্ডগোল, মিম্বারের সাথে ইমামের গন্ডগোল, ইমামের সাথে অমুকের গন্ডগোল, এইভাবে সারা পৃথিবীর মানুষ গন্ডগোল মসজিদে শুরু করবে। ইমাম সাহেব নামাজ পড়াবেন আল্লাহু আকবার বলে, আর পেছনে দেখবেন মারপিট শুরু হয়ে গেছে। কারণ নবী বলছেন ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, কিয়ামতের পূর্বে সমস্ত মসজিদে গন্ডগোল শুরু হবে। 10 নম্বর আলামত হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর 10 নম্বর কিয়ামতের আলামত হলো যে পাপী ব্যক্তি, এই পাপী ব্যক্তিকে গ্রামের নেতা বানাবে। এক গ্রামের ব্লকের অঞ্চলের ওই পাপিষ্ঠ ব্যক্তিকে নেতা তৈরি করবে। কিয়ামতের 12 নম্বর আলামত হলো ওয়াকানা সাইমুল কওমি আরজুলুহুম, আর
অশিক্ষিত মানুষকে সমাজ কি করবে? সমাজ পরিচালনা করবে। ওখানে এলএলবি বসে থাকবে, এমএসসি বসে থাকবে, আপনার বিএসসি বসে থাকবে, বিএ পাস বসে থাকবে, এমএ পাস বসে থাকবে, নেট পাস বসে থাকবে, আর অশিক্ষিত মানুষ কলম ঘোরাবে আর ওর কথা শুনে সব ঘাড় পেতে মেনে নেবে। তাই রাসূল বলছেন ওয়াকানা সাইমুল কওমি আরজুলুহুম, হাদিস নাম্বার তিরমিজি 2011 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন অশিক্ষিত মানুষ সমাজ পরিচালনা করবে আর শিক্ষিত মানুষরা ঘাড় পেতে তার কথা মেনে নেবে। কিয়ামতের 12 নম্বর আলামত হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যারা ভালো মানুষ, নামাজি মানুষ, হাজি মানুষ, পরেশগার মানুষ, ইমানদার মানুষ, এই ইমানদার মানুষরা চোর ডাকাতদের সম্মান করবে। উচিত ছিল চোরদের, নামাজিকে সম্মান করা, হাজি সাহেবকে সম্মান করা, ইমানদার ব্যক্তিকে সম্মান করা, কিন্তু উল্টো হবে, এই নামাজি ডাকাতকে সম্মান করবে, এই হাজি সাহেব চোরকে সম্মান করবে। সমাজের সব চাইতে জঘন্যতম মানুষ সেই মানুষকে সম্মান জানাবে। কিয়ামতে 13 নম্বর আলামত হলো ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু, আর সারা পৃথিবীতে গান বাজনা শুরু হয়ে যাবে। বাজারে গান, গ্রামে গান, মোড়ে গান, চায়ের দোকানে গান, এমনকি মুসলমানের প্রত্যেক বাড়ি বাড়ি গান বাজনা শুরু হয়ে যাবে। ইমাম সাহেব গান শুনে না, কিন্তু ইমাম সাহেবের নাতি দেখবেন কার্টুন শুনে মিউজিক আছে। এক কথায় রাসূল বলছেন প্রত্যেক বাড়ি বাড়ি গান বাজনা শুরু হবে। 15 নম্বরে নবী বলছেন ওয়াল মাযিবু, আর মানুষ কি করবে? বাদ্যযন্ত্র আবিষ্কার করবে, মোবাইল। আপনি মসলন্দপুর গিয়েছেন, আধার কার্ডটা ভুলে গিয়েছেন, ছেলেকে বলছেন হ্যালো আমার আধার কার্ডটা পাঠিয়ে দাও, আধার কার্ডটা এই মির্জাপুর থেকে হোয়াটসঅ্যাপ করে মসলন্দপুরে পাঠিয়ে দেবে, ওই মোবাইল কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নেবে। এই মানুষ বাদ্যযন্ত্র যেগুলো রেকর্ডিং হচ্ছে, এই বাদ্যযন্ত্র মানুষ আবিষ্কার করবে। আর দু একটা বলি ছেড়ে দেব। আচ্ছা, আর কটা আছে সংক্ষেপে মানাটা করে দিচ্ছি। তাহলে 15 নম্বর আলামত হলো মানুষ বাদ্যযন্ত্র আবিষ্কার করবে, এই মোবাইল। এটাকে কি ভাবছেন খুব সহজ জিনিস? সারা পৃথিবীটা এর ভিতরে ভরা আছে, সারা পৃথিবী। এখন যদি মনে করেন যে আমেরিকায় যে চিলি বলে একটা জায়গা আছে, আমেরিকা, ওই চিলি নাসা বলে একটা জায়গা আছে গবেষণাগার, যারা বিজ্ঞানীরা গবেষণা করে আমেরিকা নাসাতে, ওই নাসাতে ধরুন একটা বই আছে, ওই বইটা আপনি কি করে আমেরিকা থেকে পাবেন? আমেরিকার দেশ নাম্বার টিপলেন আমেরিকা চলে আসবে, আমেরিকা কোন রাজ্যের ভিতরে রাজ্য নাম্বার টিপলে চলে আসবে, আমেরিকা কোন জেলাতে আছে সেই জেলা নাম্বার টিপলে আসবে, কোন লাইব্রেরিতে আছে সেই লাইব্রেরি নাম্বার টিপা হলো খোলা হলো, কোন আলমারির ভিতরে আছে সে বই, সেই আলমারি টিপবেন, তারপরে সেই বইটা এসে চোখের সামনে এই মোবাইলে আপনি এইভাবে দেখবেন স্ক্রিনে। হ্যাঁ ঠিক, কোথায় আমেরিকা? মুহূর্তের ভিতরে এটা সম্ভব। রাসূল বলছেন কিয়ামতের 15 নম্বর আলামত হলো ওয়াল মাযিবু, মানুষ বাদ্যযন্ত্র আবিষ্কার করবে, বিজ্ঞানীরা আবিষ্কার করবে। এখন চায়নাতে এমন বার করেছে আপনার রোবট, মানুষ আর ধান কাটা লাগবে না, রোবট মাঠে গিয়ে ধান কাটবে। মানুষ হোটেলে মানুষ লাগবে না, রোবট গিয়ে হোটেলে প্লেটে আইনুল হক সাহেব বসে আছে, শুধু অর্ডার করেছে বিরিয়ানি, প্লেট এসে হাজির, কথাও বলবে না, শুধু বলে দেবে, প্লেটটা সামনে দেবে, কি কি খাবেন লিস্টে আপনার হাতে ধরিয়ে চলে যাবে। মানুষ তৈরি করেছে বাদ্যযন্ত্র। আমি ভুল বলিনি, গবেষণা করতে বলছি আপনাদেরকে, আর আমি ফালতু কথা বলতে আসিনি, আমি আপনাদেরকে ফালতু কথা বলছি না, হাদিস বলছি। 16 নম্বর আলামত হলো ওয়াশুরাবাতিল খুমুর, আর মানুষ বেশি বেশি মদ পান করবে। ভদ্র ঘরের ছেলেরা মদ খাবে, হাজি সাহেবের ছেলে মদ খাবে, গ্রামের মোড়লের ছেলে মদ খাবে, নামাজি মানুষ বাপ নামাজি ছেলে মদ খাবে, বংশ ঘরের ছেলে মদ পান করবে, আর ওই মদটাকে মদ বলবে না, বলবে এটা জুস। এরকম বিভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। মদ খাবে ভালো ঘরের ছেলেরা, বংশ ঘরের ছেলেরা মদ পান করবে, এটা হারাম বলবে না, বলবে এটা জুস। 16 নম্বর আলামত হচ্ছে ওয়াশুরাবাতিল খুমুর, ওয়ালানা আখিরু হাযিহিল
খাসফানহা। আর 17 নম্বর আলামত হচ্ছে আল্লাহর নবী বলছেন এই আমার উম্মতরা পূর্বেকার মানুষদের গালাগালি দেবে, অভিসম্পদ করবে, বলে আমার দাদা এত বোকা লোক ছিল, এত গাধা লোক ছিল। আরে 4 ঘাটের মোড়ে যেখানে সোনার দোকান আছে চৌমাথায়, ওই জায়গাটা আমার দাদা ছিল, 2000 টাকায় বিক্রি করে দিয়েছে। এর মতো গাধা লোক আর এই মির্জাপুরে আছে নাকি বলো? এইভাবে এখনকার আমার উম্মতরা পূর্বেকার মানুষদের গালাগালি দেবে, অভিসম্পদ করবে। 18 নম্বর আলামত নবী বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, তোমরা অপেক্ষা করো, তোমাদের সামনে পেছনে কিয়ামত আসছে, অপেক্ষা করো, তোমরা ওয়েট করো, তোমাদের সামনে পেছন দিকে লাল ধরনের আগুনের হাওয়া আছে, তোমাদের মাথার উপরে চলে যাবে। সমস্ত হাওয়া তোমাদেরকে ওই সৌদি আরব আরাফাতের মাঠে সব যোগ করে দেবে। 18 নম্বর আলামত হলো ওয়াজালজালাতান, কিয়ামতের 18 নম্বর আলামত হলো ভূমিকম্প শুরু হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে আছেন, ভূমিকম্প এইভাবে চেয়ার খাট সব নড়তে থাকবে, এই নড়তে নড়তে সব ধূলিসাৎ হয়ে যাবে। কিয়ামতের 19 নম্বর আলামত হলো ওয়া খাসফান, বসে থাকবেন অটোমেটিক মাটি নিচের দিকে চলে যাবে, ধসে যাবে। যেমন নদীর বিল যেমন আস্তে আস্তে ক্ষয় হয়ে নদীতে চলে যায়, এইভাবে এই মাটিগুলো সব ধসে ধসে নষ্ট হয়ে যাবে। 19 নম্বর আলামত হলো রাসূলুল্লাহ বলছেন ওয়া মাসকান, সূরাত পরিবর্তন হবে। দেখবেন ভোরের বেলায় ফজরে নামাজ পড়েছে ওই মানুষটা জোহরে নামাজে ছিল, আর মাগরিবের পরে দেখবেন 4 ঘাটে চাষের দোকানে তাস শুরু করে দিয়েছে। সূরাত পরিবর্তন, ছেলেরা মেয়ে সাজবে আর মেয়েরা ছেলে সাজবে, ছেলেরা মেয়ে কাটিং করবে আর মেয়েরা ছেলে কাটিং করবে, ছেলেরা মেয়ের ড্রেস ধারণ করবে আর মেয়েরা ছেলের ড্রেস ধারণ করবে, ছেলেদের যে পোশাক সেটা মেয়েরা পরবে আর মেয়েদের পোশাকটা ছেলেরা পরবে। আপনি পৃথিবীর বুকে দেখুন রাসূল বলেছেন অতএব ঘটবে ঘটবে সূরাত পরিবর্তন। এখন আবার এমন চুল কাটা আছে আমার এই বিয়াম ছেলেরা আছে, এর বাবা অনেক আছে, আমার তো ওই দলেরই একজন, আমার বয়স বেশি হয়নি, 35-এ পড়েছে। এমন চুল কাটবে, আমার এক দাদা বলতো আগেকার যুগে যদি কেউ খারাপ কাজ করতো বেবিচার, তাহলে তাকে কি করা হতো, মাথা নাড়া করে জুতোর মালা পরে গ্রামে ঘোরা হতো। মোড়লদের এটা একটা বিচার ছিল, গ্রাম্য মোড়ল। আর এখন সেটা ফ্যাশনে পরিণত হয়েছে, যদি ওকে চুল কেটে দেয় বলে আমার টাকা লাগবে না, আরো ভালো। এমন চুল কেটেছে, পেছন নেই, সাইড নেই, মধ্যখানে একটু লম্বা করা, সেই মনে হচ্ছে বাঁশ। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের 19 নম্বর আলামত হলো ওয়া কাসফান ওয়া মাসকান, সূরাত পরিবর্তন হবে। 20 নম্বর আলামত এটাই শেষ, নবী বলছেন 20 নম্বর আলামত হলো ওয়া কাসফান, আকাশ থেকে যখন এগুলো ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পাথর বর্ষণ করবেন মানুষের মাথার উপরে। ওই বোল্ডার রেল লাইনে যে পাথর দেখছেন ওই পাথর না, জাহান্নামের আগুনের পাথর, ওই মানুষের মাথার উপরে ঝরঝর করে পড়তে থাকবে। আয়াতি তাতাবু কানাসামিন ফাকুতিয়া সিকাউ ফাতাতাতাউ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামতগুলো একটা একটা করে আসবে। কেমন? ওই যেমন বাচ্চারা মেয়েদের গলাতে পুঁথির মালা আগে থাকতো না, ওই যে পুঁথির মালা যেগুলো আগে থাকতো, এখন তো চেন টেন দেয়, আগে তো মালা থাকতো সাদা সবুজ অনেক রকম মালা দড়িতে ভরা থাকতো। তো দড়িটা যদি কেটে দিত তো মালাগুলো ঝরঝরে একটা করে পড়তো না, এই পুঁথির মালা। নবী বলছেন আয়াতি তাতাবাউ কানাসামিন ফাকুতিয়া সিকাউ ফাতাতাউ। ওই পুঁথির মালাটা সুতোটা যেমন কেটে গেলে মালাগুলো ঝরঝর করে পড়ে, কিয়ামতের আলামতগুলো কিয়ামতের পূর্বে এইভাবে ঝরঝর করে তোমাদের সামনে আসবে। কি করে বাঁচবে? বাঁচার একটাই পথ, আজ থেকে পরীক্ষা করবেন, তাহলে 1 মাসের মধ্যে ফল পাবেন। যে সমস্ত ভাইরা বাবা খুব টেনশনে ভুগছেন, শরীরের রোগ নিয়ে ভুগছেন, বা স্ত্রীর কোনো সমস্যা নিয়ে ভুগছেন, বা মেয়ে জামাই বা ছেলে বৌমা নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, আজ থেকে তুমি খালেস নিয়মিত নামাজ পড়ো, ওই 2 মিনিটে নামাজ পড়ো।